এই সশস্ত্র বাহিনী আমাদের অহংকার, আমাদের গর্ব। আমরা মনে করি না আপনার অবসরে আপনার দেশ পত্রিকার ডাকে যখন প্রয়োজন হবে তখনই আপনারা ঝাঁপিয়ে পড়বেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। সশস্ত্র বাহিনী দিবস ইতিমধ্যে আপনারা অনেকেই বলেছেন যে 1971 সালে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছেন, সেদিন 26শে মার্চ এই বগুড়ার কৃতি সন্তান আপনাদের একজন সৈনিক মেজর জিয়া সেদিন দিশাহারা জাতিকে একটি কণ্ঠের মধ্য দিয়ে, একটি ঘোষণার মধ্য দিয়ে উনি এই দেশের সর্বস্তরের সাধারণ এবং সিপাহী জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন। মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি। এই যে স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীগুলো ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারা রিভল্ট করেছিলেন, সেদিন কিন্তু তারা তাদের পরিবারের কথা চিন্তা করে নাই। সেদিন তারা চিন্তা করেছিল কিভাবে আমরা এদেশের মানুষকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে থেকে মুক্ত রাখবো, কিভাবে আমরা দেশকে স্বাধীন করব। তো এই যে আপনাদের সৈনিক, আপনারা অহংকার করতে পারেন, গর্ব করতে পারেন, সেদিন আপনাদেরই একজন সৈনিক স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন। শুধু ঘোষণাই দেন, তিনি রণাঙ্গনে থেকে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই স্বাধীনতা যুদ্ধে। আমরা বলতে চাই এই সশস্ত্র বাহিনী আমাদের অহংকার, আমাদের গর্ব। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের সেনাবাহিনীর যে সম্মান, যে মর্যাদা, সেই সম্মান মর্যাদার জন্য আমরা তাদেরকে স্যালুট জানাই। কারণ তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং পেশাদারিত্বের সাথে তারা সেই দায়িত্ব পালন করেছেন বলেই তারা জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশে যে তারা শান্তির জন্য যে কাজ করে যাচ্ছে, সেখানে তারা যে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এবং এই যে সফলতা, এই সফলতা আমাদের দেশে এবং বিদেশে 71 স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান দেখেছি। স্বাধীন নম্বরে আরেকটি বিপ্লব, জাতীয় বিপ্লব সংগ্রাম দিবস, সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের পরাধীনতার হাত থেকে দেশকে আবার পুনরায় সেই স্বাধীনতা রক্ষা হয়েছিল আমাদের। এটি আমরা জানি না, অনেকেই জানি না, জানতে দেওয়া হয় না। বিশেষ করে দীর্ঘ 16 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যারা দেশকে পরিচালিত করেছেন, তারা সেই 7ই নভেম্বরকে তারা অস্বীকার করতে চান। কারণ সেদিন এই ভারতের কিছু তাবেদার সৈনিক ছিলেন, ভারতের কিছু এজেন্ট ছিলেন, তারা সেদিন একটি বিপ্লবের মাধ্যমে সেদিন এই দেশটাকে পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ করতে চেয়েছিলেন। এবং সেদিন এই দেশের সিপাহীরাই জিয়া রহমান সাহেবকে কারাগার থেকে মুক্ত করেছিলেন এবং কারাগার থেকে মুক্ত করে দেশের এই রাষ্ট্রের ভার তার হাতে তুলে দিয়েছিলেন। এবং আমরা সেদিন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিলাম। পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশের 54 জন সেনা অফিসারকে সেদিন হত্যা করা হয়েছে, এটিও ভারতের ইঙ্গিতে হয়েছে এবং এই সরকারের সহযোগিতায়, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সহযোগিতা হয়েছে। আজ পর্যন্ত তার কোনো বিচার তারা করে নাই, বরং যারা বিচার চাইতে গিয়েছিল তাদেরকে, তাদের বিরুদ্ধে নির্যাতন করা হয়েছে, তাদের চাকরি খাওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে। আজকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা বলতে চাই, এই যে 58 জন সেনা অফিসারকে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে বিচারের ব্যবস্থা করুন এবং এর সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরও আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন। এই যে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত যে বিপ্লব, সেই বিপ্লবও কিন্তু সৈনিক ভাইরা রাস্তায় বেরিয়ে এসছে। সেদিন তারাও ঘরে বসে থাকে নাই। এই ফ্যাসিস্ট সরকারি জুলুম নির্যাতন থেকে এদেশের মানুষকে মুক্ত করার লক্ষ্যে তারাও ঘরে বসে থাকতে পারে নাই, বিদায় তারা রাজপথে বেরিয়ে এসেছিল। এবং এদেশের সকল শ্রেণী, সকল বর্ণের মানুষ এই অগাধ বিপ্লবের মাধ্যমে আরেকটি
বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে বাংলাদেশকে আবারও একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা নতুন বাংলাদেশকে নতুনভাবে বিনির্মিত করতে চাই। নতুন বাংলাদেশে আমরা মানুষের সত্যিকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই। বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো জায়গায় বৈষম্য থাকবে না। ভূমিকা বিগত যেমন ছিল, বর্তমানে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। এই সশস্ত্র বাহিনী আপনারা যারা আজকে অবসরে গিয়েছেন, আমরা মনে করি না আপনারা অবসরে আপনার দেশ পত্রিকার ডাকে যখন প্রয়োজন হবে তখনই আপনারা ঝাঁপিয়ে পড়বেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছেন, আমাদের সবাইকে আনন্দ দিয়েছেন, আমাদের সবাইকে উৎসাহ দিয়েছেন। আপনারা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সহধর্মিণী ছিলেন। আমরা চাকরি করেছি, চাকরি জীবনে অনেক সময় আপনাদেরকে আমরা কাছে রাখতে পারি নাই। কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে হয়েছে, আপনাদেরকে সময় দিতে পারি না। আমরা অবসরে আছি। আমরা মনে করি আমরা যেখানেই যাই সুখে দুঃখে বাকি জীবনটা আপনাদের সঙ্গে নিয়ে কাটাবো। আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।